মা যতক্ষণ ছিল সন্তানদের আগলে রেখেছিল, ঠিক আছে। তো এখন চলে যাওয়ার পর ঠান্ডাটা বুঝতে পারছি আমি। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছো। ভালো না থাকলে ভিডিওটা দেখে নাও, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। তো এখন আপাতত এটা যে আমাদের দুর্গা পুজো ছিল তো শেষ হয়ে গেছে। তো তার আগে আমরা বুঝতে পারিনি ঠান্ডার ব্যাপারটা। তো এখন এমন মনে হচ্ছে যে রাস্তায় বেরিয়েছি। এখন কটা বাজে দেখ দেখ ফোনে দেখ না, তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়া দাঁড়া 10:35 বাজে, তোমরা দেখে নিয়েছ। তো আমরা এখন রাস্তায় বেরিয়েছি, আমাদের বাঁধের দিক নদীর পাড়ের কাজটাই আছে পুরো। তো মনে হচ্ছে খুব ঠান্ডা আবহাওয়াটাই যে ছিল না, মানে আস্তে আস্তে আসেন একেবারে এসেছে, এরকম ঠান্ডা লাগছে। তো আমরা এই মুহূর্তে আছি রাস্তায়, দেখতেই পাচ্ছ। আমাদের এদিকে শ্মশান আছে, আমরা ওই দিকে বেরিয়েছি, সামনের রোড, ঠিক আছে। এটা আমতার দিকে রোডটা। তো মানে হালকা হালকা কুয়াশা পড়েছে আর খুব ঠান্ডা ঠান্ডা লাগছে, আমার কাঁপুনি দিচ্ছে, ঠিক আছে। সত্যি কথা বলতে একটু থতমতো হবে, কারণ ঠান্ডায় তো সেই জিপিট কাঁপছে, তাই জন্য কিছু বলতে পারছি না তোমাদেরকে, ঠিক আছে। এই দেখো, এটা হচ্ছে রোডটা আমাদের আমতা যাওয়ার। ওই সামনে দোকানও আছে, দেখাবো। তো মানে মা যতক্ষণ ছিল সন্তানদের আগলে রেখেছিল, ঠিক আছে। তো এখন চলে যাওয়ার পর ঠান্ডাটা বুঝতে পারছি আমি, আমার খুব ঠান্ডা লাগছে এখন। এই আমাদের সামনের রাস্তাটা দেখতেই পাচ্ছ, ওদিকটা শ্মশান আছে, আঙুল দেখাচ্ছি ভাই, সরি। পেছন দিক দিয়ে গাড়িও আসছে। তো এটা হচ্ছে মাঠের বাঁ দিকে বাড়ি, এটা হার্ডওয়ার্সের দোকানটা আছে এটা। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি ওইদিকে একটা দোকানে, কি চিপস নাকি কেক আনতে যাচ্ছি। তো গিয়ে খোলা আছে কি দেখি, ও তো গেল ছুটে দেখতে। হ্যাঁ গাড়ি সেই মুহূর্তে দোকান বন্ধ হয়ে গেছে, যাই হোক বাদ দাও। সামনে দিয়ে গাড়িও যাচ্ছে। তো রাতের বেলা এবং শীতের বাজে তোমাদের ব্লগ প্রদান বললাম, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিও লাইক করো, কেমন লাগে কমেন্ট করো, জানাও ভাই তোমার ভিডিও ভালো লাগে, ভাই তোমার ভালো ভিডিও করো। এরকম একটা আশা দিলে কি বলো তো, ভিডিও করতেও ইচ্ছা হবে, ভিডিও বানাতেও ইচ্ছা হবে। ভিডিও যদি বানাই তো কাদের জন্য বানাবো? তোমাদের জন্য। তোমরা যদি না সাপোর্ট করো তাহলে আমি কি করবো? আমার বলার কিছু নেই, তোমরা বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি তোমাদেরকে। আশা করি বুঝে যাবে, কারণ প্রাপ্তম বয়স হয়ে গেছে যেহেতু বোঝা। এইদিকে দেখতে পাচ্ছ আমাদের আবার যাচ্ছি বাড়ির দিকে, দোকান বন্ধ ছিল বলে আমরা আবার চলে যাচ্ছি। আর এখানে একটু দুপাশে এরকম বন ঝাড়া আছে বলে দেখতেই পাচ্ছ, তাই জন্য অতটা শীতটা লাগছে না, ঠিক আছে। গার্ড করে দিচ্ছে, ওটা হচ্ছে পুরো খোলা, তো পুরো খোলা মাঠ, তাই জন্যই অতটা ঠান্ডা লাগছে। তো আপাতত বৃষ্টির স্যাঁতস্যাঁতে ভাব আছে, তার সাথে প্লাস আবার হালকা হালকা কুয়াশা বা শিশির পড়ে যায়, তার জন্য আরো খুব ঠান্ডা লাগছে। তো যেটা বোঝাতে চাইলাম যে আমাদের দুর্গা মা যতদিন ছিল সন্তানদের আগলে রেখেছে, চলে যাওয়ার পরে এরকম ঠান্ডার আবহাওয়া পাচ্ছি, কিন্তু এর আগে পাইনি। তোমরা কেউ পেয়েছো? পাওনি। কারণ কি বলো তো, তোমরা বুঝতেই পারোনি যে শীত এসছে বলে, আনন্দের মেতে শীত চলে যাওয়ার পর সেটা আমরা বুঝতে পারছি। এখন আমি একটু বেশি ডায়লগ দিয়ে দিচ্ছি, তার জন্য সরি। যাই হোক, আমি তাও ঠিক কথাই বলছি, কোনো মিস্টেক থাকলে বলো, ঠিক আছে। সামনে দিয়ে গাড়ি আসছে, তোমাদেরকে দেখাচ্ছি। কি বলতো, লোক সমাজে আমার ভিডিও করতে একটু লজ্জা লাগে। যাই হোক বাদ দাও, সামনে দিয়ে যাই। জানি না কে গেল, দেখতে পাইনি, হেলমেট পরে আছে। এখানে আমাদের ল্যাম্পপোস্ট দেখতেই পাচ্ছ, পেছন দিয়ে কেতো আসছে, কালো কেতো, কুরকুরিয়া জল পেয়েছিলাম ঢেকুর উঠছে। তো ব্যাংকগুলো ডাকছে। আদৌ কি তোমরা জানো ব্যাংক ডাকলে যে বৃষ্টি হয়? তো সত্যি হচ্ছে এটা, কারণ কি বলতো, ব্যাংক এখনো ডাকছে, তার মানে রাতে বা কালকে বৃষ্টি হতে পারে। স্যাঁতস্যাঁতে ভাবটা এখনো থাকবে, তারপর একেবারে ডাইরেক্টলি ঠান্ডা আসবে। তখনই আমাদের সর্দি কাশি জ্বর বিভিন্ন ধরনের অসুস্থ বোধ করবে বা শরীর খারাপ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার আসতে থাকে। তো এরকম রাতের বেলা তো তোমাদের জন্য শীতের
আরও কিছু নানান কথা জানানোর জন্য যা সমস্ত জিনিস বললাম তার ব্লগ নাম দিয়ে দিলাম, ঠিক আছে? এত বড় নাম পরে আমাকে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না, ঠিক আছে? যাই হোক, তো ভিডিওটা দেখো তোমরা, দেখে আমাকে কমেন্ট করবে কোন জায়গায় ভুল আছে, আমাকে বলবে, আমি সমাধান করার চেষ্টা করব। কি কথাটা ভুল বলেছি তাও বলবে, শোধরাবো। ভিডিওটা কেমন কি হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব বা লাইক করে দিও, তাহলে আমি বুঝে যাবো পাবলিক আছে আমার পাশে। চলো টাটা, গুড নাইট।